বলে গেল এত লাইটের তোমার পাওয়ার, তুমি সঙ্গে সঙ্গে লাইটটা বন্ধ করে দাও, আমার চোখের মনি গলে যাচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার চোখের মনি যাতে গলে যাচ্ছে তোমার লাইটের পাওয়ারে। এই লাইটের জ্যোতি আমি সহ্য করতে পারছি না আমার দরবার থেকে, তুমি তোমার লাইট বন্ধ করে তুমি চলে যাও। আল্লাহ যদি কাউকে পাওয়ার দেয়, তুই মানতাসাউ তুজিল্লু মানতাসাউ বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ বলেন আমি ইজ্জতিকে ইজ্জত আওলাকে বেইজ্জতি করতে পারি, আর বেইজ্জতি মানুষটাকে আমি ইজ্জত আওলা করে আমি বড় স্টেজে জালসাও করাতে পারি, বড় একটা মনোনীত করতে পারি। ঠিক কেন ঠিক বলে? আমি হচ্ছে মহা শাইইন কাদির মানে মহা শক্তি মানানো। তাই মানুষের দুর্নাম মানুষ করা যাবে না। এমন হাদিস ধরেছিল মা বোনেরা, আমি তো নামাজের কথা বললাম না, আপনাদেরকে পর্দার কথা বললাম না, যতক্ষণ থাকবেন আমার মুখ চালুই থাকবে, একটু গলাটা খুসখুস করছে অত্যন্ত কথা বলার জন্য, ও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো আপনারা যদি থাকেন তাহলে তো বলবো, না থাকলে তো বলা যাবে না, তাই না? আর টাকা পয়সাও চাচ্ছি না। তো যদি আপনাদের মন চায় যে একজন দূরকার মুসাফির 10 টাকা টাকা মেয়েটার হাতখানে দিব, একটা আলমা সাহেবের হাতখানে দিব, দিয়ে আমরা দোয়া দিব মায়ের লেগে কি বাপের লেগে কি নিজের লেগে, সে কথাটা আলাদা। তা বলে আমি আর দাবি করবো না, আপনাদের ইচ্ছা ওটা। মুসাফিরের দোয়া কবুল হয় জানেন তো, মজলুমের দোয়া কবুল হয়, মায়ের দোয়া কবুল হয়। তো একটা মুসাফির আমি দূর থেকে এসেছি, অনেক দূর থেকে, 50 কিলোমিটার পার, আরো বেশি 60 কিলোমিটার দূর থেকে এসেছি আমি। তো আমার মা বোনেরা তাহলে শুনেন, ফেরাউন কি বলছে যে চলে যাও এখান থেকে, রাজদরবার থেকে চলে যাও, হত্যা করবো আর সাহস কুলাচ্ছে না। ওই সাপ যদি আবার ছেড়ে দেয়, সাপে তাহলে ডকুশন বের দিবে, হত্যা করবো তোমাকে সেটা বলতে পারছে না, যাও তুমি চলে যাও। এবার মুসা আলাইহিস সালাম হারুনের সাথে নিয়ে চলে আসলেন। এবার তো ফেরাউন তো চিন্তা করছে যে এ তো জাদুকর, ওদের মুখেই ছিল জাদুকর, আমার নবীকেও জাদুকর বলেছে, প্রত্যেকটা নবীকে জাদুকর বলেছে, যখন মুজিজা দেখাইছে তখন বলেছে এরা জাদুকর, এছাড়া কোনো কথা বলতে পারে না। ঠিক কি না ঠিক বলেন? তখন আবার বলছে হামান শুনো, এই যে মুসা আলাইহিস সালাম এভাবে জাদুকর দেখালো, আমাদেরও তো আমার রাজ্যে তো অনেক জাদুকর আছে নাকি? সে বলছে ফেরাউন বলছে অনেক আমার রাজ্যেতে জাদুকর আছে, ওই জাদুকরদেরকে নিয়ে এসে একটা ময়দানে মুসার সঙ্গে লড়াই করতে দিবে, আমাদের জাদুকর ফাঁসায় না মুসা ফাঁসায়। আচ্ছা, আল্লাহ যদি কাউকে মনোনীত ধর্ম দান করার জন্য মানে অর্ডার করেছেন নাকি, ইসলাম ধর্ম প্রচার করার জন্য, আল্লাহ কি সাথে নাই? মুসা আলাইহিস সালামের সাথে নাই? বলেন না একবার। আছে অবশ্যই, ফেরাউনের সাথে আছে না মুসা নবীর সাথে আছে? মুসা নবীর সাথে আছে। এবার তুমি যত জাদুকর ছিল ধরেন, সব জাদুকরকে একটা ডেট দিল যে অমুক দিন অমুক ময়দানে খেলা হবে। ওই মুসা নবী জাদু করে একটা লাঠিকে, তোমরা যত দড়ি আছে আর যত তোমাদের যা আছে সব দিয়ে আসবা, ওগুলাকে সব তোমরা বাঘ বানাবা, মানে অজাদার সাপ বানাবা আর ময়দানে ছেড়ে দিবা। মুসা যেন হেরে যায়, তোমরা যেন জিতে যাও, সে কথা বলছে। তো ঠিক আছে, সব রাজ্যে মানে এলহাম করে দিল কথাটা, যত রাজ্যতে জাদুকর ছিল গো মা বোনেরা সব জড়ো হলো ময়দানে। আর মুসা আলাইহিস সালাম যে কাপড়টা পরেছে, যে কালারের, যে ডিজাইনের, সেই ডিজাইনের কাপড় সব জাদুকরকে ফেরাউন অর্ডার করলো, এই কাপড়ই তোমরা পরে। কি সস্তা দেখছেন তো, একই কাপড় তোমরা পরো। তখন এবার বলছে ও মুসা এবার যাও দেখো কতরি ময়দানে সাপ পাবা, একটা সাপে তুমি ভয় দেখাচ্ছিল আমাকে, ময়দানে গিয়ে দেখো একবার কত সাপ তোমার জন্য বানানো হয়েছে, কত সাপ দিয়ে সাপে লড়াই করবে তোমার সঙ্গে, যে একবার দেখো ময়দানে। তখন বলছে ঠিক আছে যাচ্ছি। আল্লাহ বলছে মুসা তুমি ভয় পাও না, ও মুসা তুমি ভয় পাও না, আমি আল্লাহ তোমার সাহায্যতা আছে আমি। ওয়া কানা হাক্কান ইলাইনা নাসিরুল মুমিনিন। ও বান্দা, ভালো রাস্তায় চলতে গেলে তোমার বিপদ আসবে, তোমার বাধা আসবে, খোঁটা আসবে, নিন্দা আসবে, কিন্তু খালি আল্লাহর সাহায্য তোমার উপরে ওয়াজিব হয়ে যাবে। এই আমার কমিটি বুবুরা যারা এই জালসাটা দিয়েছে, অবশ্যই তোমাদের উপরে বাধা বিপদ এসেছে গো সোনামুখীরা, কিন্তু আল্লাহ তোমাদের কাছে সাহায্য অবশ্যই আছে বলেই এই জালসাটা হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহর কথা এটা,
আল্লাহ আরেকটা কথা বলছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ও বান্দা বান্দি, আমার রাস্তায় চলতে গিয়ে ভয় পাও না, হতাশ হও না। তোমরা যদি আমার রাস্তায় যদি চলো, তাহলে আমার সাহায্য তোমাদের ওয়াজিব হয়ে যাবে যদি তোমরা মুমিন হও। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলে দিচ্ছে ভয় পাও না, হতাশ হও না, তোমরাই আমার সাহায্য পাবা যদি মুমিন হও। তাহলে বোঝা গেল যে আপনারা জালসা যারা আপনারা কমিটি তারা আল্লাহ আপনাদেরকে মুমিন বলে কবুল করেছে আর আল্লাহ আপনাদেরকে সাহায্য করেছে, তবেই আপনারা এই মহিলা জালসাটা দিতে পারলেন। এত সুন্দর করে এক সাজিয়ে একটা জালসা দিলেন। এখন কটা বাজে গো, টাইমটা বলবেন? যতক্ষণ শিখবেন ততক্ষণ আমি শোনাবো, এটা আমার ওয়াদা। আচ্ছা, 12টা বাজতে টাইম নয়, বলছি তো যত শিখবো তত শোনাবো। আমি কাল তো আমার জালসা নাই, চিন্তা নাই তো। ও আমার মা বোনেরা গো, যে ইতিহাসটা ধরেছে কিন্তু লম্বা কাহিনী, মাথায় যে ব্রেন থেকে যে নামিয়ে নামে মুখ দিয়ে প্রকাশ করতে হয়েছে আমাকে কথাটা। ও সোনামুখীর আমার, এবার মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ এটা বললো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ও মুসা তুমি ভয় পাও না, ও মুসা তুমি হতাশ হও না, ও মুসা তুমি পেছন দিকে যাইও না, তুমি সামনে এগিয়ে যাও। আমার সাহায্য তোমার উপরে ওয়াজিব হবে তুমি যদি মুমিন হও। সুবহানাল্লাহ। মুসা চলে গেলেন। যত জাদুকররা এমন ভাবে সাপকে তৈরি করছে, মানে দড়িকে ছিঁড়ে ফেলে দিচ্ছে, সাপে ফেনা তুলছে, ওয়াগন্তি সাপে ময়দান ভরে গিয়েছে। এবার মুসা তখন ভয় পাচ্ছে। মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ গো, আমার হাতে একটা লাঠিতে একটা সাপ হবে, আর ওরা তো সারা এই রাজ্যের যত জাদুকর ছিল সবাই সাপ বানাইছে, ওয়াগন্তি রশি দিয়ে তারা সাপ বানাইছে, আর গোটা ময়দানে সাপে খালি মানে ছোটাছুটি করছে, আমার একটা সাপে কি করবে? আল্লাহ বলছেন, তুমি সাপ তুমি জমিনে ফেলে দাও, তুমি লাঠি ফেলে দাও, দেখো তোমার সাপের পাওয়ার কত হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের হাতের লাঠি যখন ফেলে দিলেন ওইখানে, ওই ময়দানে তখন ওই সাপের ঠুট একটা গেল আসমানের, একটা আছে জমিনে। যত বড় মুখ তত বড় তার মানুষের দেহুর চাইতে মুখটা বড় হয়ে গিয়েছে। সবগুলা সাপকে গপ 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 করে খাওয়া শুরু করে দিল মুসা আলাইহিস সালামের সাপে। সব সাপকে শেষ করে দিল ময়দানে, যা সাপ আছে একবার সব শেষ। এবার কিছু তোরা আমার পেটে আইবে, এই জাদুকর তোরা আমার পেটে আয়। আমি হা করেছি একবার, মানে দৌড়ে মানুষকে খাতে যায়।